স্বামী তালাকনামা পাঠিয়েছে কিন্তু স্ত্রী স্বাক্ষর করে নাই, কয়েক মাস পর আবার সংসার করছে, এখন কি হবে? বলেছেন আমাদের বাড়িতে কুকুর থাকে, সেই কুকুর মাঝে মাঝে ঘরে যায়, তাহলে ওই ঘর ঝাড়ু দিয়ে নামাজ পড়া যাবে কি না? আমার বয়স 25 বছর, আমার বিয়ের প্রস্তাব আসে, তবে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এমত অবস্থায় আমার কি করা উচিত? বেনামাজি বিয়ে করব নাকি নামাজের জন্য অপেক্ষা করবো? পড়ালেখায় মনোযোগী হওয়ার উপায় কি? কিছু পরামর্শ দেন। আমার 2বার গর্ভপাত হয়েছে, আর সহজে বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, আমাকে এখন কিছু কোরআনের চিকিৎসা দিন। দেখুন, ফরজের জামাতের পর নিষিদ্ধ সময় আসার আগে কি কোনো নামাজ পড়া যাবে? যদি যায় তাহলে নামাজরত অবস্থায় নিষিদ্ধ সময় শুরু হলে ওই নামাজে কোনো সমস্যা হবে কিনা? স্বামী তালাকনামা পাঠিয়েছে কিন্তু স্ত্রী স্বাক্ষর করে নাই, কয়েক মাস পর আবার সংসার করছে, এখন কি হবে? এটি একটি হারাম বা একটা জেনার রিলেশন। স্বামী যখন তালাক দিয়ে দেয় এবং সেটি তালাকনামা পাঠিয়েছে, মানে হচ্ছে তিনি এটি একেবারে নির্ধারিত করে, তিনি এটা নিশ্চিত করে দিয়েছেন, এটাকে তিনি ডকুমেন্ট করে দিয়েছেন যে তিনি তাকে তালাক দিয়েছেন, ফলে স্ত্রীকে তিনি ফেরত নিতে পারবেন না। এই কারণে তিনি যা করেছেন, কত মাস করে পরে করেছেন, কিভাবে করেছেন, এগুলো আমরা কিছুই জানি না। এটা মোস্ট প্রবাবলি এটা জেনার সম্পর্ক এখানে হচ্ছে, অতএব জেনাকারী বা জেনাকারীন হিসেবে তারা পরিগণিত হবে। আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এগুলো থেকে আপনাদের নিজেকে মুক্ত রাখুন এবং আপনারা একজন ভালো আলেমের সাথে সাক্ষাৎ করুন, তাদের সাথে কথাবার্তা বলুন, সকল বিষয়গুলো তাদেরকে জানান এবং আপনাদের সম্পর্কটাকে এটাকে হালাল করে নেওয়ার চেষ্টা করুন প্লিজ। বলেছেন আমাদের বাড়িতে কুকুর থাকে, সেই কুকুর মাঝে মাঝে ঘরে যায়, তাহলে ওই ঘর ঝাড়ু দিয়ে নামাজ পড়া যাবে কি না, নাকি মেঝে লেপতে হবে? দেখুন, প্রথমত বিষয় হচ্ছে যে কুকুর আপনি তখনই পালতে পারবেন যখন আপনার প্রয়োজন দেখা দেবে, এটা যদি বাধ্যতামূলক হয়। আদারওয়াইজ কোনো একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো কুকুর পালন করে তাইলে তার আমলনামা থেকে প্রতিদিন 1 কিরাত করে সওয়াব এগুলোকে বিলুপ্ত করা হবে। তো 1 কিরাত মানে হচ্ছে উহুদ পাহাড়ের যতটুকু ওজন আছে ততটুকু ওজন পরিমাণ সওয়াব কিন্তু এই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়ে যাবেন। এবং আপনি দেখুন, এটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা। সেই কারণে আমরা আপনাকে বলবো, যদি আপনাদের জন্য এটা প্রয়োজন না হয় তাইলে এই কাজটি আপনারা করবেন না। আর যদি এমন হয় যে কুকুর আপনাদের ঘরে পৌঁছে গেছে, সেখানে কুকুরের পা লাগলে তা লেপতে হবে না। যদি পায়ের মধ্যে ময়লা আবর্জনা, নিশ্চিত আপনি জানেন যে সেখানে ময়লা আবর্জনা ছিল, মানে হারাম কোনো জিনিস সেখানে ছিল, যেমন পেশাব পায়খানা, তাহলে আপনি সেটি পরিষ্কার করে নেবেন। আদারওয়াইজ কুকুর কেবল মুখ দিলে, পাতিলের মধ্যে মুখ দিলে সেটি 7 বার ধৌত করে নিতে হয় এবং 7বার সেটি মাটি দিয়ে আপনার ঘষে তারপরে ধৌত করতে হয়। এটি হাদিস দ্বারা প্রমাণিত। নামাজে যেমন ধরুন, আপনি নামাজে ঢুকলেন তাতেও আপনি আল্লাহু আকবার বলবেন, রুকুতে গেলেন তাতেও আল্লাহু আকবার বলবেন, সিজদায় গেলেন তাকে আল্লাহু আকবার বলবেন, সিজদা থেকে আপনি উঠছেন তাতেও আল্লাহু আকবার বলবেন, আপনি বৈঠকে যাচ্ছেন সেখানে আপনি আল্লাহু আকবার বলবেন, বৈঠক থেকে যখন আপনি উঠছেন তখন আপনি আল্লাহু আকবার বলবেন, যতবার সিজদায় যাবেন ততবার আপনি আল্লাহু আকবার বলবেন। সালাম ফেরানোর সময় কেবল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে। আর একটি জায়গায় কেবল আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, সেটি কোথায়? যখন আপনি রুকু থেকে উঠবেন। আপনি যদি একাকী নামাজ আদায় করেন তাহলে আপনি বলবেন সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা ওয়ালাকাল হামদ, দুটোই আপনি বলবেন। আর যদি আপনি মুক্তাদি হন, অর্থাৎ ইমাম আছে এবং আপনি পেছনে, ইমামের পেছনে আপনি সালাত আদায় করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলার প্রয়োজন নেই, বরং আপনি কেবল বলবেন রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ। এতটুকু আপনি বলবেন, এতটুকুই আপনার দায়িত্ব। আশা করছি আপনার কনফিউশনটা দূর হয়ে গেছে। তারপরে প্রশ্ন করেছেন, আমার বয়স 25 বছর, আমার বিয়ের প্রস্তাব আসে, তবে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এমত অবস্থায় আমার কি করা উচিত? বেনামাজি বিয়ে করব নাকি নামাজের জন্য অপেক্ষা করব? আপনি নামাজের জন্য অপেক্ষা করবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, অর্থাৎ তুমি যে দিনদার এরকম একজন ব্যক্তিকে তুমি পছন্দ করো এবং তাকে তুমি বিয়ে করো, তার মাধ্যমে তুমি বিজয়ী হও, সফল হও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। আর আমরা সহিহ হাদিসের মাধ্যমে জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তিনি উল্লেখ করেছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, অথবা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সে সকল ব্যক্তিরা যারা আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, যারা সালাত আদায় করেছে এবং যাকাত আদায় করেছে তারাই কেবল ইখওয়ানুকুম ফিদ্দিন,
তারাই কেবলমাত্র তোমাদের দিনই ভাই, অর্থাৎ তাদেরকে কেবল তোমরা বিয়ে করতে পারবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে তাহলে সে কুফরি করলো। এবং সাহাবায়ে কেরামরা যেমন দাকিক বিন ঈদ সহ অনেক সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে এরকম বর্ণনা আছে যে সাহাবায়ে কেরামরা তারা নামাজ পরিত্যাগ করাটাকেই কুফরি কাজ মনে করতেন। অতএব সালাত পরিত্যাগ করলে এই ব্যক্তি তো কুফরি কাজ করছে, তার সাথে আপনি বিবাহ এভাবে করা মানে প্রথমেই তার সাথে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটি আপনার জন্য বৈধ হবে না। পড়ালেখায় মনোযোগী হওয়ার উপায় কি? কিছু পরামর্শ দিন। পড়ালেখায় মনোযোগী হওয়ার উপায়, 1 নম্বর উপায় হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। রাব্বি জিদনি ইলমা, আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এরকম আপনি দোয়া করবেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করবেন, এইটি আপনি নির্ধারণ করে নিন। তাহলে দেখবেন আপনার পড়াশোনার প্রতি ফোকাস তৈরি হবে, অ্যাটেনশন তৈরি হবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করছেন, এটি আপনি নির্ধারণ করে নিন। 3 নম্বর বিষয় হচ্ছে যখন আপনি পড়াশোনা করতে বসবেন তখন যেই কারণে আপনার মনোযোগ নষ্ট হয়ে যায়, এই সকল কারণগুলো আপনি বন্ধ করে রাখুন। যেমন ধরুন, আপনি যখন পড়তে বসছেন তখন আপনার মোবাইলের ডেটা অফ করে রাখুন, কম্পিউটার অফ করে রাখুন, অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কের নোটিফিকেশান অফ করে রাখুন, অথবা এমন একটি জায়গায় আপনি পড়তে বসুন যেখানে অন্য কেউ আপনাকে কোনো অবস্থায় আপনার অ্যাটেনশনটাকে নষ্ট করে দিতে পারবে না। 4 নম্বরের বিষয় হচ্ছে আপনার গোল সেট করুন, যে আপনি কতটুকু পড়তে চান, যেমন এই মাসে আপনি কতটুকু পড়তে চান এবং 1 সপ্তাহে আপনি কতটুকু পড়তে চান সেটি, এবং তার জন্য একটা এডুকেশন বা একটা স্টাডি প্ল্যান তৈরি করুন। আপনি কোন বইটি পড়বেন এবং এই বই পড়ার উদ্দেশ্য কী, লক্ষ্য কী, আপনি প্রতি বছরে কয়টা নতুন বই আপনি পড়তে চান, এই কাজগুলো আপনি করুন। এবং এটা একটা মূল্যায়ন করুন, প্রতি সপ্তাহ শেষে আপনি একটু মূল্যায়ন করুন আপনার কতটুকু পড়ার কথা ছিল, আপনি কতটুকু পড়তে পেরেছেন। এইভাবে যদি আপনি গোল সেট করেন, অবজেক্টিভ সেট করেন, এম সেট করেন, এবং আপনি যত ডিস্ট্রাকশান আছে এগুলো যদি আপনি দূর করেন, আল্লাহর কাছে যদি আপনি চান, তাহলে আশা করছি ইনশাআল্লাহ আপনার পড়াশোনায় মনোযোগ অনেক অনেক বাড়বে ইনশাআল্লাহ। আমার 2 বার গর্ভপাত হয়েছে, আর সহজে বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, আমাকে এখন কিছু কোরআনের চিকিৎসা দিন। দেখুন প্রিয় বোন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে দোয়া করলে আপনি সন্তান প্রাপ্ত হবেন, এতটুকু আমরা ইনশাআল্লাহ আপনাকে এতটুকু আশা বা প্রত্যাশা দিতে পারি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছেন, এবং তিনি বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাকে বার্ধক্য সত্ত্বেও ইসহাক এবং ইসমাইল সন্তান হিসেবে আমাকে প্রদান করেছেন। অতএব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান প্রদান করতে পারেন। আবার যদি আপনি জাকারিয়া আলাইহিস সালামের কথা বলেন, তাহলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন সন্তান দিয়েছেন বা সন্তান দেবেন বলে ফেরেশতারা তাকে এই সংবাদ জানালো, তখন তিনি বলেছেন আমার কিভাবে সন্তান হবে, আমার তো ওয়াকানাত ইমরাতি আকিরা ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমার স্ত্রী তো বন্ধা এবং আমি বার্ধক্যের চরম অবস্থায় উপনীত হয়েছি, কীভাবে আমাদের সন্তান হবে। তিনি এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু বলেন ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যান, আল্লাহর জন্য এটি সহজ। অতএব প্রিয় বোন, আপনি আল্লাহর উপর আস্থা হারাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনি দোয়া করতে থাকুন, দোয়া কবুলের মুহূর্তগুলো আপনি দোয়া করুন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন, তখন তিনি বলতে থাকেন এমন কারোকে আলামিন মুবতালান ফাউআফিয়া, যে এমন কেউ কি আছো যে পরীক্ষায় মুখোমুখি হয়েছো, আমি তাহলে তোমার এই পরীক্ষায় তোমাকে সফল করে দিতে পারি, অথবা তোমার বিপদ দূর করে দিতে পারি। অথবা আল্লাহকে আপনি বলুন। 2 নম্বর বিষয় হচ্ছে আপনি দান সাদাকা বেশি বেশি করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান প্রদান করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে আপনার জন্য উত্তম সন্তানের জন্য দোয়া করছি। ফরজের জামাতের পর নিষিদ্ধ সময় আসার আগে কি কোনো নামাজ পড়া যাবে? যদি যায় তাহলে নামাজরত অবস্থায় নিষিদ্ধ সময় শুরু হলে ওই নামাজে কোনো সমস্যা হবে কিনা? ফরজের জামাতের পর, আপনি মনে হয় ফজরের জামাতের কথা বলতে চেয়েছেন কিনা জানি না। আর যদি ফরজের জামাতের কথা আপনি বলেন, তাহলে এটা ফজরের নামাজ এবং আসরের সালাতের ব্যাপারে এটা প্রযোজ্য। অর্থাৎ আপনি যেমন ধরুন ফজরের সালাত আদায় করেছেন, আসরের সালাতও আপনি আদায় করেছেন, এরপরে যদি আপনি এক্সট্রা কোনো নামাজ পড়তে পারবেন কিনা, জেনারেলি আমরা বলবো যে না, আপনি পড়তে পারবেন না। কারণ হাদিসে এসে সলাতা বাদাল আসরি লা সলাতা বাদাল ফজরি, ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর সূর্য উদিত হওয়া অথবা সূর্য অস্ত হওয়া যাওয়া পর্যন্ত কোনো নামাজ নেই। এটা হচ্ছে জেনারেল বক্তব্য। কিন্তু যদি কোনো কারণ তৈরি হয় যে কারণে আপনাকে সালাত আদায় করতে হয়, যেমন ধরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া বানি আব্দে মানাফ, হে বনু আব্দে মানাফ, যদি আইয়ুমা রাজুলিন তাফা বিহাদাল বাইতি
কোনো ব্যক্তি যদি এই বাইতুল্লাহ তাওয়াফ করে তাহলে তোমরা তাকে বাধা দিও না, দিন এবং রাতে যখনই সে 2 রাকাত সালাত আদায় করতে চায় তাকে সেই সালাত আদায় করতে দেবে, বাধা দেবে না। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের কারণে যে 2 রাকাত নামাজ আমাদের জন্য পড়া বাধ্যতামূলক হয় মাকামে ইব্রাহিমে, অথবা ধরুন আপনি মসজিদে ঢোকার কারণে যে দুখুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করা সুন্নাহ, এমনকি আপনি যখন উজু করেন তখন উজুর কারণে যে তাহিয়াতুল উযু নামে 2 রাকাত সালাত আদায় করার সুন্নাহ পদ্ধতি রয়েছে, এই সালাতগুলোতে একটা কারণের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। ফলে এইরকম কোনো সালাত ইনশাআল্লাহ আপনি আসরের জামাতের পর অথবা ফজরের জামাতের পরেও আপনি পড়তে পারবেন বলে আলেমদের মধ্যে কেউ কেউ এই মত প্রদান করেছেন। আর সেই সালাত আদায় করতে করতে যদি আপনার নিষিদ্ধ সময় চলে আসে তাইলে আশা করছি কোনো সমস্যা হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা আন তাগরুবা শামসু ফাকাদ আদরাকা সালাতা, কেউ যদি আসরের 1 রাকাত নামাজও সূর্য অস্তমিত যাওয়ার আগে পেয়ে যায় তাইলে সেই আসরের নামাজ পেয়ে গেছে বলে পরিগণিত হবে। আপনি নতুন করে সালাত আদায় শুরু করতে পারবেন না, কিন্তু আগে যদি আপনি শুরু করে থাকেন তাহলে ইউ ক্যান কন্টিনিউ। কিন্তু মনে রাখতে হবে যে দ্রুত সালাত আদায় শেষ করে নিষিদ্ধ সময়ে ঢোকার আগেই সালাত শেষ করে ফেলাটাই হচ্ছে আমাদের জন্য শরিয়া সকল স্পিরিটকে সামনে রেখে আমাদের জন্য উত্তম